আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 2 এর গণিত ক্লাস নেব, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের গুণ করাচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আর একটা অঙ্ক দেখো। আচ্ছা দেখো, আজকের অঙ্কটা খুবই সোজা। দেখো তোমাদের 5.2 এর 47 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে। এক নম্বর অঙ্ক আছে, একটি রিকশায় 3টি চাকা আছে। কেমন? 5টি রিকশায় একত্রে কয়টি চাকা আছে? মনে করো তোমার 2টি পা আছে। যদি বলা হয় মানুষের 2টি পা আছে, 2জন মানুষের কয়টি পা আছে, তাহলে সেক্ষেত্রে সংখ্যা কি দ্বিগুণ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে বলা হয়েছে একটি রিকশায় 3টি চাকা আছে, 5টি রিকশায় একত্রে কয়টি চাকা আছে, ঠিক আছে? তাহলে একটি রিকশায় যা আছে 5টি রিকশায় তাহলে কত গুণ বেড়ে যাবে? 5 গুণ বেড়ে যাবে, তাই না? তাহলেই বুঝতে পারছো অঙ্কটা গুণ কেমন বেড়ে যাবে, কত গুণ বেড়ে যাবে বোঝাই যাচ্ছে কথা থেকে এই অঙ্কটা গুণ, ঠিক আছে? একটু ছবি এঁকে সমস্যাটা আরো ডিটেলসে বোঝার চেষ্টা করি। কেমন? মনে করো এটা তো রিকশা না, কিন্তু মনে করো এটা একটা রিকশা, এটার 3টি চাকা আছে। কেমন? এই হলো 3টি চাকা, একটা রিকশা গেল। এইরকম কয়টা রিকশা থাকবে? 5টি রিকশা। চলো দেখি এরকম 5টা রিকশা আঁকি। কেমন? এই চাকা 3টা করে, প্রত্যেকটা 3টা করে। আমি কয়টা রিকশা আঁকলাম? 1টা 2টা 3টা, আরো 2টা আঁকা যাবে। আরেকটা রিকশা কি? 3টে চাকা, ঠিক আছে? 5টা রিকশা পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা। কেমন? এখন এর চাকার সংখ্যা আমাদের বের করতে হবে, তাই তো? একত্রে 5টি রিকশার কয়টি চাকা সেই হিসাবটা করতে হবে। তাহলে এখন তোমরা বলতে পারো, এখন খুব বুঝে গেছো অঙ্কটা, তোমরা বলতে পারো এটাকে সুন্দর করে যোগ করে দিলেই, যোগ করে গুনে 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 তো আমরা বের করতে পারি ম্যাডাম, তাই না? এই যে এভাবে গুণ করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে? ছবি আঁকলে খুব সহজ মনে হয় আর আমরা গুণে বের করতে পারি, কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে কি হবে? এতটা সহজ হয়ে যাবে না, এত ছবিও আঁকতে পারবো না আর এত গুণেও বের করা সম্ভব না, ঠিক আছে? তাহলে আমরা যোগ করে পেয়েছিলাম কত? 15টা, তাই না? 15টা চাকা। কিন্তু এটা আরেকটা পদ্ধতি আছে, না গুণে খুব সহজভাবে আমরা গুণ করে অঙ্কটা করে ফেলতে পারবো, তাই তো? গত ক্লাসে আমরা শিখেছি। তাহলে চলো আমরা একটু সাজিয়ে অঙ্কটা করি। দেখো, একটি রিকশায় চাকা আছে কয়টি বলো? একটি রিকশার চাকা আছে 3টি, এমনিতেও তোমরা জানো একটা রিকশার 3টা চাকা। আচ্ছা, তাহলে বের করতে হবে আমাদের কয়টা রিকশার জন্য? 5টি রিকশা। তাহলে 5 অতএব 5টি রিকশায় চাকা আছে। যদি আমরা গুণ করি 3 গুণ 5 3, হ্যাঁ, তাহলে কত হয়? 5-এর নামটাও জানো, 3-এর নামটাও জানো, তাহলে হলো 3 5 15টি। দেখো তো গুণ করে সেটা পাওয়া গেল কিনা। আমরা কিন্তু গুণেও 15টা পেয়েছিলাম, তাই না? কিন্তু গুণ করেও আমরা খুব সহজে পেয়ে গেলাম, তাই তো? এই জন্য গুণ শিখতে হবে, গুণের সমস্যাগুলো বুঝতে হবে, উত্তর লিখবো না, সুন্দর করে আবার উত্তর লিখবো। 15টি কি চাকা, না? চাকা। আচ্ছা,
খুব সহজ হয়ে গেল। এরপরে অঙ্কটা দেখি চলো। আচ্ছা, এই অঙ্কটাও তোমাদের বাড়ির কাজ হিসাবে দিব আমি। এই অঙ্কটার আমি সংখ্যা চেঞ্জ করে দিব, কেমন? তোমরা বাড়িতে এই অঙ্কটা করলে সংখ্যা চেঞ্জ করে। আচ্ছা, একটি রিকশায় তো 3টি চাকাই থাকে, এটা তো চেঞ্জ করা আসলে যাবে না। 3টি চাকা আছে, আমরা এই সংখ্যাটা চেঞ্জ করে দেই। এখানে দিলাম 9টি। 9টি রিকশায় একত্রে কয়টি চাকা আছে, ঠিক আছে? একই পদ্ধতিতে একই রকম করে সাজিয়ে লিখবে, এটা বাড়ির কাজ থাকবে। আরো কিছু অঙ্ক দেখি চলো। 2 নম্বর অঙ্কটা দেখো। একটি থালায় 3টি পেয়ারা সাজানো যায়। একটি থালায় কয়টা পেয়ারা সাজানো যায়? 3টি পেয়ারা সাজানো যায়, কেমন? 4টি থালা সাজাতে কতটি পেয়ারা প্রয়োজন? একটু ছবি আঁকি আবার, হ্যাঁ। মনে করো এটা একটা থালা, কয়টি থালা আনতে হবে আমাদের? 4টি থালা চাইছে, ঠিক আছে? আমরা 5টি থালা আগে এঁকে দেবো। হয়েছে 4টা? 1 2 3 4, 4টি থালা, কেমন? প্রত্যেকটা থালায় কতটি করে পেয়ারা সাজানো যাবে? 3টি করে। আচ্ছা, মনে করো এখানে 3টা করে পেয়ারা আছে। এবারেও গুনে গুনে বের করা যায়, তাই না? দেখো প্রত্যেকটা 3টা করে আছে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা গুনে বের করা যায়। কিন্তু আরো সোজা করে আমরা অঙ্কটা করব, গুণ করি, কেমন? চলো একটু সুন্দর করে সাজিয়ে দিই। পেয়ারা সাজানো যায় একটি পেয়ারা কয়টি সাজানো যায়? একটি থালায় কয়টি পেয়ারা সাজানো যায়? 3টি। 3টি ওকে। কয়টি থালা আমাদের সাজাতে হবে? 4টি থালা। এখানে আমরা 4টি লিখব। 4টি থালায় পেয়ারা সাজানো যায়, এই 4। 3 4 12, 12। আমরা গুনেও ছিলাম 12টি, গুণ করেও খুব সোজাভাবে পেয়ে গেলাম 12টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা উত্তর লিখি, মিলিয়ে লিখব। উত্তর কয়টি পেয়ারা প্রয়োজন? 12টি পেয়ারা প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, আজকে আরো কিছু অঙ্ক দেখব, ঠিক আছে? আর এটা বাড়ির কাজ। দেখো আমি একটু সংখ্যা চেঞ্জ করে দেই। আমি দিলাম এখানে 5টি। একটি থালায় 5টি পেয়ারা সাজানো যায়। তোমরা বের করবে 7টি থালায় কয়টি পেয়ারা সাজানো যায়, ঠিক আছে? এটা বাসার কাজ। আচ্ছা, আরো 2টা খুব সহজ সহজ অঙ্ক আছে। এইগুলো দেখো, একটু সাজিয়ে লেখাগুলো শিখবো মূলত, তোমরা বুঝে যাবে খুব সহজে। দেখো, গরুর পা কয়টি? কয়টি? গরু চতুষ্পদী প্রাণী, তাহলে গরুর পা কয়টা থাকতে পারে? 4টা, তাই না? আগে লিখে নেব, গরুর পা 4টি। তাহলে বলেছে, পরের প্রশ্নটা কি বলেছে? 7টি গরুর পা কয়টি? একটি গরুর পা পেয়ে গেলাম আমরা 4টি, তাই তো? সুন্দর করে লিখি, একটি গরুর পা 4টি। অতএব
কয়টি গরুর পা বের করতে বলেছে? 7টি। ঠিক আছে, 7টি গরুর পা, 4 গুণন 7 ব্র্যাকেট দিবা 3 সমান 4 7টা 28। ঠিক আছে, 28টি। উত্তর হবে 28টি পা। কেমন? আচ্ছা, দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা বলেছে একটি গাড়ির 4টি চাকা রয়েছে। কয়টি চাকা রয়েছে? 4টি। 5টি গরুর গরু না গাড়ি, 5টি গাড়ির কতটি চাকা প্রয়োজন? ঠিক আছে, আগের অঙ্কটার মতোই দেখো আমি লিখবো, আবার তোমরা দেখো একটি গাড়ির চাকা আছে, একটি গাড়ি চাকা আছে কয়টি? 4টি। অতএব বের করতে হবে কত কয়টি গাড়ি? 5টি। কেমন? তাহলে এখানে লিখবো 5টি গাড়ি চাকা আছে, এটা হলো 5। চারটা আছে 20। ঠিক আছে, উত্তর লিখবো 20টি চাকা প্রয়োজন। কেমন? আর এই দুইটা অঙ্ক আমি সংখ্যা চেঞ্জ করে দিচ্ছি, এই দুইটা তোমাদের বাড়ির কাছ থাকবে। যেমন একটি গরুর কয়টি পা আর 10টি গরুর পা কয়টি, অঙ্কটা তোমরা এই নিয়মেই করবে, এইভাবে সাজাবে। 2 নম্বরটা দেখো একটি গাড়ির 4টি চাকা রয়েছে, 9টি গাড়ির কতটি চাকার প্রয়োজন? এই দুইটা তোমাদের এক্সডব্লিউ। তাহলে মোট 4টা অঙ্ক দিয়েছি, 4টা অঙ্ক তোমরা করবে, সুন্দর করে সাজিয়ে লিখবে, লিখে উপরে নাম, রোল, শ্রেণী, শাখা লিখবে, তারপর ছবি তুলে সুন্দর করে ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপলোড করে দিবে 2 দিনের মধ্যে। কেমন? খুব গুরুত্ব দিয়ে অঙ্কগুলো করো, এটার উপরে তোমাদের মূল্যায়ন হয়, 10 নম্বরের একটা মূল্যায়ন হয়। তোমরা গুরুত্ব সহকারে প্রত্যেকটা ক্লাসে সুন্দর করে বাড়ির কাজগুলো পাঠাও। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভেচ্ছা রইল।